ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল খুব একটা ভালো করেনি। 6 ম্যাচ যেতে না যেতেই মাঠে আবারও গড়িয়েছে টি-20 বিশ্বকাপ। মাঝখানে অগুছালো দলটারই ফুল টাইম অধিনায়ক রয়েছেন নাজমুল হাসান শান্ত। দায়িত্ব নেওয়ার পর খুব একটা সময় পাননি, এরই মাঝে চলে এসেছে দরজার সামনে টি-20 বিশ্বকাপ। অধিনায়ক হওয়ার পর দায়িত্বর ভার চাপটাও বেড়ে গেছে, সে চাপ সইতে পারবেন শান্ত, এমনটি মন্তব্য করলেন এই টাইগার কাপ্তান। জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করা কষ্ট নয়, এতে তার একটা স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান এই টাইগার অধিনায়ক। অধিনায়ক হিসেবে শান্তর প্রথম বিশ্বকাপ মিশনও এইটা। এর আগেও ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দলে ছিলেন শান্ত। একাদশে 12 বারই পারফর্ম করে গেছেন টাইগার একাদশে। তবে সেইবার দলের অধিনায়ক ছিল সাকিব আল হাসান। এবার অধিনায়কের নেতৃত্ব চেঞ্জ, এবার নিজেই দিচ্ছে দলের নেতৃত্ব। সাম্প্রতিক 2 মিনিটের একটি ভিডিও বার্তায় নিজের বিশ্বকাপ দর্পণ নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন সাকিব আল হাসান। যদিও তিনি সাবেক ক্যাপ্টেন, তবে নিয়মিত দলের হয়ে খেলে যাচ্ছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। অধিনায়ক হওয়ায় দলের বাড়তি কোনো দায়িত্ব বেড়েছে কিনা সে প্রশ্নেরও উত্তর দেন নাজমুল হাসান শান্ত। তিনি বলেন, অধিনায়ক হওয়ায় অনেকটা দায়িত্ব বেড়ে গেছে, সে বিষয় নিয়ে মোটেও চিন্তা করতে চায় না, শুধু প্রত্যেকটা সময় উপভোগ করতে চাই। সাম্প্রতিক টি-20 ফরম্যাটে শান্ত স্ট্রাইক রেট, রান করা নিয়ে ভুগছে, তবে খুব দ্রুতই কামব্যাক করবেন বলেও জানিয়েছেন তিনি। দলকে ভালো ফিডব্যাক দেওয়ায় কঠিন অনুশীলন করে যাচ্ছে শান্ত। বিশ্বমঞ্চে দলকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবেও বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তাছাড়া 2 মিনিটের এক ভিডিও বার্তায় সাকিব ছাড়া নাজমুল হাসান শান্তও কথা বলেন। সেই ভিডিও বার্তায় কথা বলেন যুক্তরাষ্ট্র সিরিজ নিয়েও। সেখানে তিনি বলেন, টি-20 ক্রিকেট এমন একটি খেলা যেখানে কোনো দলই ছোট নয়, যে কোনো দল যে কোনো সময় পারফর্ম করতে পারে। তবে পুরো দেশবাসীর একটাই প্রশ্ন শান্তর কাছে, যে দল টি-20 ফরম্যাটে বাংলাদেশের থেকে 10 ধাপ পিছিয়ে, সেই দলের কাছে কেন সিরিজ হারল বাংলাদেশ? সেই প্রশ্নের উত্তরও দিতে পারেননি শান্ত।